আসসালামু আলাইকুম, আমি সিয়াম বিন রেজা স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আজকে নতুন ভিডিওতে, যেখানে আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো যে আসলে কি কোনো এফআরবি কোর্স নেওয়া উচিত, অনলাইন আর অফলাইন। ওকে, তো শুরু করা যাক। তো এফআরবি কি নেওয়া উচিত, তা আসলে এটা ডিপেন্ডস করে। তো আমরা সামনে বলবো যে কাদের নেওয়া উচিত, কাদের নেওয়া উচিত না। এফআরবি কি অনলাইনে নাকি অফলাইনে করা উচিত? আমি সাধারণত অফলাইনকে প্রায়োরিটি দিই না, আমি সাজেস্ট করি অনলাইনই করা উচিত। এবার আসি এফআরবি কাদের জন্য বা এটা ফিচার্সে যদি আসি, তুমি আর্কাইভ ক্লাস পাবা, এনাফ পরিমাণ ক্লাস পাবা, একটা পিয়ার প্রেশার পাবা যে হ্যাঁ একটা কোর্স কিনছি টাকা দিয়ে, সো আমার করতেই হবে, পড়তেই হবে, না পড়লে তো উপায় নেই। অ্যান্ড ফ্রিতে অনলাইন এক্সাম হয়তো দেবে, ওটা কোনো কাজের না আসলে। এবার আসি যে কারা এফআরবি করবে। যদি তোমার প্রিপারেশন 90% চেয়ে বেশি হয়ে থাকে, তুমি প্রয়োজনে তোমার এফআরবি করাই উচিত না, সত্যি কথা তোমার করা উচিত না। তোমার দেখা উচিত কীভাবে লিখতে হবে বা লেখার স্টাইলগুলো কীরকম। যদি তোমার প্রিপারেশন 70 থেকে 80 হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি করতেও পারো, নাও করতে পারো, ইটস আপ টু ইউ। করলে কি বেনিফিট পাবা সেটা হচ্ছে যে একটা পিয়ার প্রেশার থাকবে, যে একটু পড়া রেগুলার হবে। স্কুল না থাকলে পড়া থেকে তুমি ডিটাচ হয়ে যেতে পারো, একটা ভালো চান্স যে আসলে তুমি ডিটাচ হয়ে যাবা। সো এখানে একটা পিয়ার প্রেশার পাবা। আরেকটা হতে পারে যে বইয়ের সাথে কন্ট্যাক্টটা থাকবে, কারণ নিজে পড়তে গেলে আসলে কন্ট্যাক্ট থাকে না, এটাই বাস্তবতা। বাট কোনো ক্লাস থাকলে অন্যজন বললেও শুনলা, শোনাতেও হলে একটু কন্ট্যাক্ট থাকলো, আর নতুন কিছু জানার একটা সুযোগ থাকে। এরপর আসি যাদের প্রিপারেশন 50 to 60%, তাদের জন্য এফআরবি করা মাস্ট, তাদের করতেই হবে আসলে, কারণ তাদের আসলে কামব্যাকের একটাই সুযোগ এফআরবি। যাদের প্রিপারেশন ফেল বা যারা পাস করতে পারে না, টেনে টেনে পাস করো, তাদেরকে এফআরবি করা উচিত। অনেকে বলবে অবশ্যই তাদের তো সবার আগে ভর্তি হয়ে যেতে, প্রি বুক করা উচিত, বাট আসলে তাদের এফআরবি করাই উচিত না, তারা করবেই না। কারণটা কি? দেখো, যাতে তোমরা ফেল বা পাস করার টেনে হচ্ছে, তোমরা আসলে এখন কনসিস্টেন্ট পড়ার চেষ্টা করো। অন্যজনের নোট গ্যাদার করো, নিজে নোট করতে চাও না, অন্যজনের নোট গ্যাদার করে পড়ো। একটা কথা আছে হ্যাঁ, যে তোমার কোয়েশ্চেনের 80% আসে বইয়ের 20% থেকে। তো আইডেন্টিফাই দ্যাট 20%, যে কোন 20% তুমি পড়লে কোয়েশ্চেন তুমি ক্র্যাক করতে পারবা। তোমাকে আইডেন্টিফাই করতে হবে না, টিচারের কাছে যাও, তোমার স্কুলের টিচারের সাথে একবার একটু কন্ট্যাক্ট করো, একটু সম্পর্ক রিলেট করার চেষ্টা করো। সেই তোমাকে বলে দেবে যে কোন 20% প্রশ্ন আসে, ওগুলো পড়লেই তোমার ইনাফ। এবার আসি যে এফআরবি করলে কার করব। দেখো, অনলাইনে অনেক এটেক প্ল্যাটফর্ম আছে, অনেক প্ল্যাটফর্মই দেয়। আমি তো হিসাব করতে করতে 9টা 10টার মতো পেয়ে গেছি আমি এটেক প্ল্যাটফর্ম। আমি কোনোটাকে খারাপ বলবো না, কোনোটাকে ভালো বলতেছি না। আচ্ছা, আমি কই এফআরবি করছিলাম? আমি করছিলাম এসিএসে। যদিও আমি ভর্তি হয়নি, লাইক আমাকে ফ্রিতেই দেওয়া হয়েছিল। আমি এসএস ম্যাজিং এর 7th হয়েছিলাম, দ্যাটস আমাকে ফ্রিতে দেওয়া হয়েছিল, আমি নিজে ভর্তি হই নাই। এসিএস এরটা 3500 টাকা মনে হয় বর্তমানে, তোমাদের আমাদের ছিল 5000 টাকা এরকম। এবার আসি কোন জায়গায় ভর্তি হওয়া উচিত। আমি 4টা অপশন বলি, ভালো ভালো 4টা জায়গা বলবো, 4টাকে আমি একটু ডিসক্রাইব করবো। প্রতিজ্ঞা এডু, এই জায়গা ভালো, খারাপ না, বাট এটাকে আমি মূলত সাজেস্ট করি যারা ওই যে 70-80%-এর মধ্যে আছো, একটু অ্যাডভান্স জানা উচিত, তাদের জন্য তুমি প্রতিজ্ঞা এডুর ফ্রি ক্লাসগুলো করতে পারো। এখানে অনেক অ্যাডভান্স টপিক কমপ্লিট করা হয়েছে। আমি জানি না অনেকে হয়তো প্রতিজ্ঞা এডুর নামও শোনো নাই, বাট তোমরা যদি এটা কমপ্লিট করো, এখানে অনেক ফ্রি ক্লাস আছে, এখান থেকে অনেক ভালো অ্যাডভান্স লার্নিং হয়ে যাবে। দেন আসি উদ্ভাস, অনেক হাইট এবং আমার মনে হয় ওভার হাইট। দেন আসি রেদওয়ান্স মেথড, রেদওয়ান্স মেথডের এসিএস, এই দুইটা আমার বাকি। এই দুইটা আসলে বলাটা খুবই টাফ, কারণ আমাদের সময় প্রায় 10,000 জন রেদওয়ান্স মেথডেও ছিল, 10,000 জন এনরোলমেন্ট এসিএসেও ছিল এফআরবিতে। সো দুইটাই বরাবর টক্কর দিচ্ছিল। আমি কোনটা সাজেস্ট করবো? দুইটাই ভালো, কোনটা আমি খারাপ ভালো বলতেছি এবং টোটালি আমার ওপিনিয়নের উপরে, এমন না যে আমি এফআরবি এসএসে করছি বলে এটার ব্যাপারে বলবো। আমি কোনো প্রমোশন ভিডিও করতেছিল, আমাকে কোনো টাকাও দেয় না। তো এবার আসি, আমি রেদওয়ান্স মেথডকে না করব কেন? এটাকে আমি নাও করবো না, মূলত এদের এমসিকিউ থান্ডার সিরিজ যদি তুমি করতে চাও, যদি মানে আয়েশা মানুষ, তোমার নিজে বসা হয় না টেবিলে, যদিও এটা নিজে আসলেই বসা উচিত, বোর্ড এক্সাম দিয়েও তুমি যদি এমসিকিউ নিজে থেকে না সলভ করো, আসলে বেনিফিটেড হবে না। বাট তোমার যদি মনে হয় যে এমসিকিউ সিরিজ বা কোর্স করা উচিত, দেন এটা টপে থাকবে, পিকে থাকবে রেদওয়ান্স মেথডেরটা। বাট এফআরবির ক্ষেত্রে আমি যাবো এসিএসে। কারণটা কি? অনেক ওয়েল অর্গানাইজড, অনেক ভালো ভালো টিচার আছে, অনেক ফেমাস টিচার আছে, এবং তারা ভালো মতোই পড়ে, অনেক ভালো ভালো টিচার আছে, তুমি জানোই তাদের ব্যাপারে। সো এসিএসে যদি এফআরবি করতে চাই, এসিএসে তোমাকে আমি সাজেস্ট করবো। নট এই জন্য যে আমি নিজে করছি,
এই জন্য যে আসলে সেটা ভালোই। এবার আসি যে এটা আসলে ইম্পর্টেন্ট না যে এফআরবি করবো নাকি না, আসলে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে তুমি বোর্ড এক্সামে ভালো করতেছো কিনা। এর জন্য যারা আসলে মোটামুটি 85%-এর চেয়ে বেশি প্রিপারেশন হয়ে গেছে, তাদের কাছে আমার সাজেশন থাকবে এগুলোতে ফোকাস করো না। তো তুমি ফোকাস করো যে আসলে কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে তুমি বেশি মার্ক পাবে, এটা তোমার ফোকাসিং পয়েন্ট। এটা না যে কোন কোর্স করবা, তোমার ফোকাসিং পয়েন্ট হচ্ছে, কারণ তোমার তো দিন শেষে খাতা দেখবে টিচার, তোমাকে তো দেখবে না, তোমার তো মৌখিক কথা শুনবে না, তোমার কনসেপ্ট টিচার তোমার খাতার মাধ্যমে দেখবে, কত ভালো মতো ফুটাই তুলতে পারো সেটাই দেখবে। সো এই জিনিসটা শিখো। এক্ষেত্রে তুমি সাদমান ভাইয়ের ভিডিও দেখতে পারো, সাজেস্ট করতে পারি এটা। আর যারা 90%-এর বেশি প্রিপারেশন, তারা এই যে ইউটিউবে ফ্রি ক্লাস দেখতে পারে, যে অর্থে প্যারা থাকতে পারে বা যে অর্থে ভালো মতো শিখতে ইচ্ছা করে, ফ্রি ক্লাস দেখে নিতে পারে। সো আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।